ঋণের ভারে জর্জরিত মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির এই দেশে এখন ঋণের পাহাড় জমেছে। দেশটির জাতীয় ঋণের পরিমাণ দাঁড়িয়েছে $36.2 ট্রিলিয়ন। প্রতি 3 মাসে প্রায় $1 ট্রিলিয়ন করে এই ঋণ বাড়ছে। আর সে ঋণের চাপেই এক ভয়াবহ ধ্বংসের মুখে মার্কিন অর্থনীতি। ডয়েচে ব্যাংকের এক বিশ্লেষণ বলছে, যুক্তরাষ্ট্রের অর্থনীতি ধীরে ধীরে হাজার কাটা ঘায়ের মতো হয়ে যাচ্ছে। ফরচুন ম্যাগাজিনে প্রকাশিত এক নোটে ব্যাংকটির বিশ্লেষক জিম রিড মন্তব্য করেছেন, আমরা হয়তো শেষের দিকে পৌঁছে গেছি, শুরুর অনেক পেরিয়ে এসেছি। সম্প্রতি মার্কিন কংগ্রেসের একটি গুরুত্বপূর্ণ কমিটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন কর ছাড় বিল অনুমোদন করেছে। এই বিলটি 2017 সালে করা ট্রাম্পের কর ছাড়কে আরো দীর্ঘায়িত করবে এবং জাতীয় ঋণে আরো $5 ট্রিলিয়ন যুক্ত করতে পারে। এর ফলে দেশটির ঋণ আরো উদ্বেগজনক হয়ে উঠবে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকার যখন ব্যয় বেশি করে এবং রাজস্ব কম সংগ্রহ করে তখন একটি ঘাটতি তৈরি হয়। এই ঘাটতি মেটাতেই সরকারকে ধার নিতে হয়। ধার নেওয়ার উপর নিয়ন্ত্রণ রাখতে কংগ্রেস একটি ঋণ সীমা নির্ধারণ করে। এই সীমা ছাড়িয়ে গেলে বা নতুন ঋণ নিতে হলে কংগ্রেসের অনুমোদন লাগে। 1960 সাল থেকে মার্কিন কংগ্রেস কমপক্ষে 78 বার এই সীমা অতিক্রমকে অনুমোদন করেছে। বিশ্লেষকদের আশঙ্কা, ঋণ যত বাড়ছে ততই বেড়ে চলেছে সুদের চাপ, অথচ অর্থনীতির প্রবৃদ্ধি সে তুলনায় তেমন বাড়ছে না। ফলে এই ঋণ ভবিষ্যতে কতটা টিকবে তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। যুক্তরাষ্ট্রের ঋণ যখন হাতের নাগালে চলে যাচ্ছে তখন এই প্রশ্নই ঘুরে ফিরে আসছে, এই ঋণ কিভাবে সামাল দেবে আমেরিকা? জানা গেছে, যুক্তরাষ্ট্রে $36.2 ট্রিলিয়ন ঋণের মধ্যে প্রায় 75% হয়েছে দেশটির ভেতর থেকে। এর মধ্যে দেশটির সরকার $15.16 ট্রিলিয়ন ঋণ নিয়েছে প্রাইভেট বিনিয়োগকারী ও প্রতিষ্ঠানের কাছ থেকে, যেমন পেনশন ফান্ড এবং সেভিংস বন্ড। $7.36 ট্রিলিয়ন ঋণ হয়েছে বিভিন্ন সরকারি ট্রাস্ট ও সংস্থার কাছ থেকে। আর দেশটির ফেডারেল রিজার্ভের কাছ থেকে নেওয়া হয়েছে $4.63 ট্রিলিয়ন। দেশের ভেতরের হিসেব বাদ দিলে বিদেশি বিনিয়োগকারীরা বাকি $9.5 ট্রিলিয়ন মার্কিন ঋণের মালিক। চীন ও জাপান উভয় সময়মতো এই ঋণকে কূটনৈতিক আলোচনায় চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির প্রেক্ষিতে দেশ দুটি মার্কিন ট্রেজারিতে বিষয়টি উত্থাপন করেছে। সবুজ আলম, ইত্তেফাক।